আবু সাইদকে কেন্দ্র করে এদেশে হাসিনার পতন হয়েছে, কিন্তু আজকে আমরা এক সোহাগকে কেন্দ্র করে হয়তো এদেশে আবার হাসিনার যেরকম এদেশ থেকে নির্মূল হয়েছে, হয়তো আমার বিএনপির ভাইরাও নির্মূল হয়ে যাবে। আমরা দেখেছি যখন আমাদের বিএনপির ভাইরা কোনো একটা অকারেন্স করে, রক কাটলে আপনারা নির্মূল হবেন না। রক কাটলে যারা রক কাটে তারা নির্মূল হবে না। বাংলাদেশের ইতিহাসে একটা রক কাটার পারবেন? খুলনাতে গুলি করছে, তারপরে রক কাটছে। কে কাটছে এটা আপনার দেখার বিষয় না, তো কাটছে তো লুঙ্গির তলে পড়েছে। আবার এখন কিসের কথা? বড় বড় কথা আমরা তখনও বলেছি, এখনো বলছি, হয়তো আপনারা তখন বলেন নাই। আপনি জানেন না এই চ্যানেলের উপস্থাপকরা বলে ওই যে একজন অতিথি আছে তাকে আপনি কই আছিলেন? আপনি তো চেয়ারে। ইসলাম রবি ভাই আজকে উনি একজন মানে নেতার পরিচয় দিয়েছেন, যে সাদাকে সাদা বলে, কালোকে কালা বলে। মনির ভাই সবসময় দিই মুসাফাতা করলে হাতের মধ্যে টাকা থাকে, আর আমি আপনার পকেট থেকে টাকা নিই, এই আর কি পার্থক্য। জি শুক্র ভাই, জি মনির ভাই, আজকের এই দৃশ্য দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে। আমরা আইএমএ জাহেলিয়াতের ইতিহাস শুনেছি, দেখি নাই, তবে আজকের এই দৃশ্য দেখে মনে হচ্ছে 90 একটি আইএমএ জাহেলিয়াত বাংলাদেশে শুরু হয়েছে। আমরা কি এমন একটি দৃশ্য দেখার জন্য এদেশের হাজার হাজার যুবক এদেশের জমিনে বুকে রক্ত দিয়েছে? এদেশের হাজার হাজার যুবক তারা পুঙ্গত্ব পরণ করেছে, অন্ধ হয়েছে। এদেশের হাজার হাজার ছাত্র জনতার ত্যাগ বিনিময়, রক্তের বিনিময়ে আজকে আরেকটা ঘটনা ঘটছে, রক কাটছে একজনের, এটাও কইেন। আমি দেখছি কার কাটছে, এটা আমি দেখছি, আমি যদি সময় দেন আমি বলবো, হয়তো আমি আমার কথাটা শেষ। হ্যাঁ ওই রক কাটছে, এটাও কইেন। জি ওটা বলবো, ঠিক আছে। আজকের এই দৃশ্যটা দেখার জন্য কি আমরা এই দেশটাকে স্বাধীন করেছি? এই দেশটাকে আমরা স্বৈরাচার মুক্ত করেছি যখন এই ফ্যাসিস্ট হাসিনা 2006 সালে 28 অক্টোবর লগি বৈঠার যে আন্দোলন দিয়ে দেশের মানুষের উপরে, একটা মৃত মানুষের উপর যখন তারা মৃত মানুষের উপরে দাঁড়িয়ে তারা নৃত্য নাচ করেছে। কিন্তু আমরা আজকে তেমন একটি দৃশ্য দেখেছি। একটি কথা মনে রাখবেন মনির ভাই আছে, রবি ভাইও আছে, কেন শুনতেছেন? আমরা এক আবু সাইদকে কেন্দ্র করে এদেশে হাসিনার পতন হয়েছে, কিন্তু আজকে আমরা এক সোহাগকে কেন্দ্র করে এদেশে আবার হাসিনার যেরকম এদেশ থেকে নির্মূল হয়েছে, হয়তো আমার বিএনপির ভাইরাও নির্মূল হয়ে যাবে। আমরা দেখেছি যখন আমাদের বিএনপির ভাইরা কোনো একটা অকারেন্স করে, রক কাটলে আপনারা নির্মূল হবেন না। রক কাটলে যারা রক কাটে তারা নির্মূল হবে না। বাংলাদেশের ইতিহাসে একটা রক কাটার পারবেন? খুলনাতে গুলি করছে, তারপরে রক কাটছে। কে কাটছে এটা আপনার দেখার বিষয় না, তো কাটছে তো রক কাটছে তো। আমি কথা বলছি না, আমি বলছি আমি আপনি কি বলবেন? আপনি কিছুই জানেন না, আপনি একটা দলের হয়ে আইছেন ভাই, ছাত্র দলের ছাত্র দল বাদ দেন না, আপনার 100 ফ্রেন্ডে কি করবেন? আপনি কি করবেন? ছাত্রলীগের লোকে ছিলেন, টাকা বিষয় আপনারা কি করছেন? আরে ছাত্রলীগের লোকে ছিলেন, টাকা বিশ্ববিদ্যালয় হলের মতো থাকতেন, লুঙ্গির তলে পড়েছেন। আবার এখন কিসের কথা? বড় বড় কথা আমরা তখনও বলেছি, এখনো বলছি, হয়তো আপনারা তখন বলেন নাই। আপনি জানেন না এই চ্যানেলের উপস্থাপকরা বলে ওই যে একজন অতিথি আছে তাকে আপনি কই আছিলেন? আপনি তো চেয়ারে যায়নি 17 বছর। হাসিনার আমলে তো আমরা চেয়ারে যাইনি। আপনি আমার লোক কথা বলতে আন্দোলনে আমরা মাঠে অ্যাক্টিভ ছিলাম। এই আমরা কোনোদিন দেখিনি, আমি কোনোদিন দেখিনি, আপনারা কোনোদিন দেখিনি। আরে আপনারা আমি দেখেই নাই সাহেব, আপনি কি এর? আরে আপনি তো 5 তারিখের পরে আইছেন। আরে 5 তারিখের পরে আইছেন। আরে তো নোয়াখালীতে কোটা আন্দোলনই হয় না, কোটা আন্দোলন হচ্ছে ঢাকায়। নোয়াখালী কিছু কোটা আন্দোলন হচ্ছে, নোয়াখালী আপনার বাড়ি আপনি কোটা আন্দোলন করছেন। এর কোটা আন্দোলন করছেন আপনি? এখন বাংলাদেশ যদি 110টা ভিডিও ফুটেজ নেন, নোয়াখালীর একটা ভিডিও ভাই সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে। নোয়াখালীতে কি করে আন্দোলন হয়েছে? নোয়াখালীর ছাত্র যে ফেনী মহিপালে 17 জন মরছে।
আরে ফেনী মহিপালে জয়নাল আরে হাজারে 17 জন মারছে, 17 জন গুলি করে মারছে। নোয়াখালী একজনও শহীদ নেই, নোয়াখালী একজনও শহীদ নেই, নোয়াখালীতে একজনও শহীদ নেই। আরে নোয়াখালীতে একজন শহীদ নাই তো। নোয়াখালী একজন শহীদের নাম বলেন, আরে নোয়াখালী একজন শহীদের নাম বলেন, আরে নোয়াখালী একজন শহীদের নাম বলেন, আপনি নোয়াখালী একজন শহীদের নাম বলেন। রিজভী কোথার শহীদ? আমাদের মেহেদী হাসান কোথার শহীদ বলেন? রিজভী আমার সুবর্ণচরের শহীদ, হাতিয়া উপজেলার। তারপরে হাফেজ মেহেদী হাসান কোথার শহীদ? সুবর্ণচর উপজেলার শহীদ। আপনি কি বলেন নোয়াখালী সুবর্ণচর আমাদের শহীদ নেই? 2 জন শহীদ আমি দেখাইছি, 2 জন শহীদের বাড়িতে। আপনি কি বলেন ভাই? আমি এখন দেখবেন রিজভী কোথায় শহীদ আপনি দেখেন, রিজভী কোথায় শহীদ আপনি দেখেন। আরে ফেনী মহিপালে, আরে ফেনী মহিপালে যে গুলি করছে এট এ টাইম 50 জন মারছে, আপনি তো একটাও দেখেন না শহীদ হয়েছে। কি বলেন ভাই? সারা বাংলাদেশের ছাত্র জনতার শহীদের মাধ্যমে যে আমরা আন্দোলন করেছি, যে একটা স্বাধীন বাংলাদেশ করেছি, দেশটাকে আজকে আপনারা ধ্বংস করে দিয়েছেন। এদেশের মানুষ আপনি ধ্বংস করছেন। আপনি নোয়াখালীর লোক শহীদ হয়েছে তার নাম কোন না, রংপুরের আবু সাইদের নাম কোন, এদেশের মানুষ এদেশের মানুষের নাম কোন, আপনি নোয়াখালীটা কইলেন না, আপনি জেলাটা কইলেন না। একটি মাত্র দলকে সরকার গঠন করার আগে পতন চাচ্ছে, সেটা হচ্ছে বিএনপির। আপনি মিয়া ভোট কেন্দ্রে যেতে পারতেন না মিয়া, আপনি সুবর্ণচরে ভোট কেন্দ্রে যাবেন। আমরা আন্দোলন করেছি, আপনি আমার চিনেন সুবর্ণচর। আরে সুবর্ণচর আপনি হয়তো আমরা চিনেন না, আপনি বাংলাদেশের কয়জন আন্দোলনকারীকে চিনেন? ভাই আপনি বাংলাদেশের কয়জন আন্দোলনকারীকে চিনেন? আরে একরাম উপজেলা চেয়ারম্যান, আরে সেলিম চৌধুরী হলো উপজেলা চেয়ারম্যান, আপনি আমার সুবর্ণচর চিনেন? জি জি, সেলিম চৌধুরী চিনি না, চিনি তো আমার উপজেলা, আমার ইউনিয়ন, আমি যে ইউনিয়নে বাসি, আমার ইউনিয়ন সেলিম চৌধুরী, আমার ইউনিয়নে। আমরা নির্যাতিত হয়েছি, আমরা বাড়িতে ছিলাম না, অনেক বছর বাড়িতে ছিলাম না, আমাদেরকে অল্প বয়স হয়েছে তো, অল্প বয়সে আমরা। জি ধন্যবাদ শাহাদাত, ধন্যবাদ রবি ভাই। আমি একটু আলোচনায় যাই। আছেন তাদেরকে সালাম এবং শুভেচ্ছা। আজকে রবি ভাই অত্যন্ত দুঃখ নিয়েই বলছেন। আসলে রবি ভাইয়ের অনেক চেষ্টা, ন্যায়নীতি রাজনীতি করার চেষ্টা, কিন্তু হয়তো কিছু অতিরিক্ত তেলবাজ চাটুকারদের জন্য আওয়ামী লীগের মতোই আবার ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে। তো আমার প্রশ্ন থাকবে আজকে, রবি ভাই, আপনি একদিকে যেমন আপনি বলতেছেন এই আলেম ওলামাদের সাথে, ইসলামিক জোটদের সাথে আপনারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে তাদের সাথে এগিয়ে যাইতেন, দেশ গড়তে চাইতেছেন, কিন্তু অন্যদিকে আপনাদেরই মেইন কিছু নেতারা তাদেরকে কাঠমোল্লা বলছে, ধর্ম ব্যবসায়ী বলছে, তারপরে চাঁদাবাজ বলছে। আমরা তো জানি রবি ভাই ধর্ম ব্যবসা কোনটা। যে যদি এখন আমার মাথায় টুপি নাই, যখন আমি মাথায় টুপি দিয়ে যখন একটা স্টেজে উঠে অভিনয় করব, সেটাই তো হয় অভিনয়। আর ওই যে এখানে যে মাওলানা বা ইমামউদ্দিন ভাই আছেন, ওনার মাথায় সব সময় টুপি থাকে, ওনাকে তো আমরা বলতে পারি না যে ওনারা অভিনেতা বা ধর্ম ব্যবসায়ী। যাদের মাথায় টুপি নাই, টুপি লাগিয়ে স্টেজে উঠে অভিনয় করে মানুষের ভালোবাসা পাওয়ার জন্য, তারাই তো ধর্ম ব্যবসায়ী, আসল ধর্ম ব্যবসায়ী। তো আমার বক্তব্য আজকের মতো এখানেই। কিন্তু আজকে যা দেখলাম, পাথর দিয়ে থেতলে মানুষকে হত্যা করা, কত মর্মাহত মানুষ, এই দেশের জনগণ এই হত্যাকাণ্ড দেখে। তো এবার